হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোকজনের মুখে একটি কথা শুনতে পেলেন, যার কারণে কুরাইশরা তার বন্ধু ও সাথী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার ও ভর্ৎসনা করতে লাগল। তিনি তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট গেলেন, তার সামনে হাঁটু গেড়ে বসলেন, আরজ করলেন, হে মুহাম্মদ, মক্কার কুরাইশরা বলছে, আপনি তাদের মাবুদদের ছেড়ে দিয়েছেন, তাদের বোকা সাব্যস্ত করেছেন, কথাটা কি সত্য? হুজুর বললেন, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল, মানুষের নিকট তার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য তিনি আমাকে প্রেরণ করেছেন, আর আমি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর সাক্ষী, আমি যা বলছি সত্য বলছি। আবু বকর, আমি তোমাকে এক উপাস্য আল্লাহর নিকট আহ্বান করছি, তুমি গায়রুল্লাহর ইবাদত করো না, শুধুমাত্র তারই অনুগত করো। ফলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। ইসলাম কবুল করতে তিনি সামান্যতম দ্বিধাবোধ করেননি, কারণ রাসূল এর সত্যবাদিতা, উত্তম চরিত্র ও নির্মল স্বভাব সম্বন্ধে তিনি অবগত ছিলেন। তিনি যখন লোকদের সাথে মিথ্যা বলেননি, তাহলে আল্লাহর ব্যাপারে কিভাবে মিথ্যা বলবেন? নবীজি বললেন, যাকেই আমি ইসলামের দাওয়াত দিয়েছি প্রত্যেকেই কিছু হলেও চিন্তা ভাবনা করেছে, কিন্তু আবু বকরের সামনে ঈমানের প্রস্তাব রাখা হলে সে নির্দ্বিধায় ও অবিলম্বে ইসলামের দাওয়াত কবুল করেছে। নবীজি বাইতুল্লায় বসে আছেন, তাসবিহ পাঠ করছেন, আল্লাহর গুণগান গাইছেন। এই সময় আল্লাহর দুশমন আবু জেহেল তাকে দেখতে পেল। বাইতুল্লাহর আশেপাশে সে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করছিল। নবীজির নিকট এলো সে, উপহাস করে জিজ্ঞাসা করল, মুহাম্মদ, নতুন কিছু ঘটেছে নাকি? নবীজি বললেন, আজ রাত আমাকে মেরাজ করানো হয়েছে। হাসল আবু জেহেল, উপহাস করে বলল, কোন দিকে? নবীজি বললেন, বাইতুল মাকদেসের দিকে। আবারও হাসল আবু জেহেল। এরপর থেমে নবীজির নিকট গিয়ে উচ্চস্বরে বলল, রাতে বাইতুল মাকদেস গেলে আবার ভোরে আমাদের নিকট চলে এলে। এরপর মুচকি হেসে বলল, মুহাম্মদ, আমি যদি সবাইকে এখানে একত্রিত করি, তাহলে তুমি কি তাই বলবে যা আমাকে বলেছ? হুজুর বললেন, হ্যাঁ, আমি তাদেরও একথা বলবো। খুশি হয়ে সে লোকদের জমায়েত করতে গেল। নবীজি যা বলেছেন সে তাদেরকে তা বলতে লাগলো। এতে তার পাশে লোকজনের ভিড় জমে গেল। তারা বিস্ময় প্রকাশ করতে লাগলো, কথাটি তাদের নিকট বিশ্বাসযোগ্য ছিল না। এই সময় কয়েক ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে সে কথা বলতে লাগলো। তারা আশা করছিল যে আবু বকর বিশ্বাস করবে না, ফলে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে। তাদের বিশ্বাস ছিল এ খবর শোনার সাথে সাথেই আবু বকরও তাকে মিথ্যাবাদী বলবে। কিন্তু তাদের কথা শোনার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ধ্বংস হোক তোমাদের। তিনি যদি এমন কথা বলেন যা এর থেকে বেশি অবিশ্বাস্য, বিবেকের নিকট অগ্রাহ্য, তবু আমি তাকে বিশ্বাস করব। সকাল সন্ধ্যায় যার নিকট আসা ওহীর কথা যখন আমি বিশ্বাস করি, তাহলে এ কথা আমি বিশ্বাস করব না যে তাই বাইতুল মাকদেস সফর করানো হয়েছে। এরপর তিনি তাদের ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন। তিনি তখন লোকদের মিরাজের ঘটনা শোনাচ্ছিলেন। লোকজন তার পাশে বসে কথা শুনছিল। তিনি যখনই কোনো বিষয় বলতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনি সত্য বলছেন, আপনি সত্য বলছেন। ওই দিন থেকেই তার নাম সিদ্দিক।